أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. আর মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নয়। নিশ্চয় তার পূর্বের সব রসুল গত হয়ে গেছে। অতএব সেও যদি মারা যায় বা নিহত হয়, তোমরা কি তবে তোমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে? আর যে ব্যক্তি তার পূর্বের অবস্থায় ফিরে যায়, সে কখনো আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ কৃতজ্ঞদের অবশ্যই প্রতিদান দিবেন। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. আর আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না, কেননা এর জন্য এক মেয়াদ নির্ধারিত রয়েছে। আর যে ইহকালের পুরস্কার চায় আমরা তাকে তা থেকে দান করি, আর যে পরকালের পুরস্কার চায় আমরা তাকে তা থেকে দান করি। আর আমরা কৃতজ্ঞদের অবশ্যই প্রতিদান দিব। وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. আর অনেক নবী ছিল যাদের সাথী হয়ে বিপুল সংখ্যক আল্লাহ ভক্ত লোক যুদ্ধ করেছিল। অতএব আল্লাহর পথে তাদের উপর যে বিপদ এসেছিল, তাতে তারা হীনবল হয়ে পড়েনি, তারা দুর্বলতা দেখায়নি এবং শত্রুদের সামনে নতও হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا
وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আর তাদের মুখে এ কথা ছাড়া আর কোনো কথা ছিল না। হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের পাপ ক্ষমা করো, কাজকর্মে আমাদের বাড়াবাড়ি ক্ষমা করো, আমাদের পদক্ষেপকে সুদৃঢ় করো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين. সুতরাং আল্লাহ তাদেরকে ইহকালের পুরস্কার দান করলেন এবং পরকালের উত্তম পুরস্কারও তাদেরকে দান করলেন। আর আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين. হে যারা ঈমান এনেছ, যারা অস্বীকার করেছে তোমরা তাদের আনুগত্য করলে তারা তোমাদের পূর্বের অবস্থায় তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। এর ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। بل الله مولاكم وهو خير الناصرين. বরং আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী। سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. যারা অস্বীকার করেছে আমরা অবশ্যই তাদের অন্তরে ত্রাসের সঞ্চার করব, কেননা তারা আল্লাহর সাথে এমন কিছু শরিক করেছে যার সম্পর্কে তিনি কোনো যুক্তি প্রমাণ অবতীর্ণ করেননি। আগুন হবে তাদের ঠাঁই, আর জালেমদের ঠিকানা কত মন্দ। ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون. আর নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে নিজ প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা তাঁর আদেশক্রমে তাদের হত্যা ও বিনাশ করেছিলে। অবশেষে তোমরা যখন রসুলের আদেশ পালনে ভীরুতা দেখালে এবং আদেশের অন্তর্নিহিত বাণী সম্পর্কে বিতণ্ডা শুরু করলে এবং তিনি বিজয় আকারে তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেওয়ার পর তোমরা অবাধ্যতা করলে। منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين.
তখন তিনি তার সাহায্য প্রত্যাহার করে নিলেন। তোমাদের কিছু লোক ইহকাল কামনা করছিল এবং তোমাদের কিছু লোক পরকাল চাচ্ছিল। এরপর তিনি তোমাদের পরীক্ষা করার জন্য তাদের কাছ থেকে তোমাদের সরিয়ে নিলেন। আর নিশ্চয় তিনি তোমাদের ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের প্রতি পরম অনুগ্রহশীল। إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون। তোমরা যখন কারো দিকে ফিরে না তাকিয়ে দ্রুত ছুটছিলে এবং রসূল তোমাদের পিছনে দাঁড়িয়ে তোমাদের ডাকছিল, তখন তিনি তোমাদের এক দুঃখের পরিবর্তে অন্য এক বড় দুঃখ দিলেন, যাতে তোমাদের যা হাতছাড়া হয়েছে এবং যে কষ্ট তোমাদের জর্জরিত করেছে এর জন্য তোমরা উদ্বিগ্ন না হও। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية। এ দুঃখের পর তিনি প্রশান্তি দানের উদ্দেশ্যে তোমাদের উপর তন্দ্রা অবতীর্ণ করলেন, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করছিল। আর একদল এমনও ছিল যাদের অস্তিত্ব রক্ষার চিন্তা তাদের ব্যতিব্যস্ত করে রেখেছিল। এরা আল্লাহ সম্বন্ধে অজ্ঞতা প্রসূত ধ্যান ধারণার ন্যায় ভ্রান্ত ধারণা পোষণ করছিল। يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك। তারা বলছিল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কি আমাদেরও কোনো অধিকার আছে? তুমি বলো, নিশ্চয় সিদ্ধান্ত গ্রহণের অধিকার সম্পূর্ণ আল্লাহরই। তারা নিজেদের অন্তরে যা গোপনে পোষণ করছে তোমার কাছে তা তারা প্রকাশ করছে না। يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। তারা বলে, সিদ্ধান্ত গ্রহণে সামান্য অধিকারও যদি আমাদের থাকতো তাহলে এখানে আমরা এভাবে নিহত হতাম না। তুমি বলো, তোমরা যদি নিজেদের বাড়ি ঘরেও বসে থাকতে তবুও যাদের জন্য নিহত হওয়া অবধারিত হয়েছিল তারা নিশ্চয় তাদের মৃত্যু শয্যার দিকে বেরিয়ে পড়তই।
وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। আর এর কারণ হলো তোমাদের অন্তরে যা রয়েছে আল্লাহ যেন তা পরীক্ষা করেন এবং যা তোমাদের অন্তরে আছে তা পরিশুদ্ধ করেন। আর অন্তরে নিহিত বিষয় সম্বন্ধে আল্লাহ পুরোপুরি অবগত। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআনি إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم। দু বাহিনীর মুখোমুখি হবার দিন তোমাদের মাঝ থেকে যারাই ফিরে গিয়েছিল তাদের কোনো কোনো কৃতকর্মের দরুনই শয়তান তাদেরকে পদস্খলিত করতে চেষ্টা করেছিল, আর নিশ্চয় আল্লাহ তাদের মার্জনা করে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম সহিষ্ণু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم। হে যারা ঈমান এনেছ, তোমরা তাদের মতো হয়েও না যারা অস্বীকার করেছে এবং তারা আল্লাহর পথে যখন দেশে সফরের উদ্দেশ্যে অথবা যুদ্ধের জন্য বের হয় তখন তারা তাদের ভাইদের সম্পর্কে বলে, এরা যদি আমাদের সাথে থাকতো তাহলে এরা এভাবে মরত না এবং নিহতও হতো না। এদেরকে এ অবকাশ দেয়া হচ্ছে যাতে করে আল্লাহ এদের এ কথাকে এদের অন্তরে আক্ষেপে পরিণত করেন। ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ এর পুরোপুরি দ্রষ্টা। وَلَئِن قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আর তোমরা আল্লাহর পথে নিহত হলে বা স্বাভাবিকভাবে মারা গেলে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা ও কৃপা তোমরা লাভ করবে এটা তা থেকে অনেক উত্তম যা তারা জমা করছে। وَلَئِن مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ। আর তোমরা মারা গেলে বা নিহত হলে নিশ্চয় আল্লাহর দিকে তোমাদের একত্র করা হবে।
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله আর আল্লাহর পক্ষ থেকে পরম কৃপার কারণে তুমি তাদের প্রতি কোমলচিত্ত হয়েছ। আর তুমি যদি রুক্ষ ও কঠোরচিত্ত হতে তাহলে নিশ্চয় তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। অতএব তুমি তাদের মার্জনা করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। এরপর তুমি যখন কোনো বিষয়ে দৃঢ় সংকল্প করে ফেলো তখন আল্লাহরই উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ তোমাদের সাহায্য করলে কেউই তোমাদের উপর জয়যুক্ত হতে পারবে না, কিন্তু তিনি তোমাদের পরিত্যাগ করলে তাঁর বিপক্ষে আর কে আছে যে তোমাদের সাহায্য করবে? আর আল্লাহরই উপর মুমিনদের ভরসা করা উচিত। وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আর একজন নবীর পক্ষে অসাধুতার কাজ করা কখনো সম্ভব নয়। আর কেউ অসাধুতার কাজ করলে সে তার অসাধুতার কুফল কিয়ামত দিবসে সাথে নিয়ে আসবে। তখন প্রত্যেক আত্মা যা অর্জন করছে তা তাকে পূর্ণরূপে দেয়া হবে, আর তাদের উপর কোনো অবিচার করা হবে না। أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير। যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে চলে সে কি তার মতো হতে পারে যে আল্লাহর ক্রোধভাজন হয়েছে এবং যার ঠাঁই জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। হুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহর কাছে তারা মর্যাদায় বিভিন্ন পর্যায়ভুক্ত, আর তারা যাই করে আল্লাহ এর সর্বদ্রষ্টা। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم
ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ নিশ্চয় মুমিনদের প্রতি তাদেরই মাঝ থেকে তাদের জন্য এমন এক রসুল আবির্ভূত করে অনুগ্রহ করেছেন যে তাঁর আয়াতসমূহ তাদের কাছে পড়ে শোনায়, তাদের পবিত্র করে এবং তাদের কিতাব ও প্রজ্ঞা শিখায়, যদিও তারা এর পূর্বে অবশ্যই সুস্পষ্ট বিপথগামিতায় ছিল। أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير আর যখনই তোমাদের এমন কোনো ক্ষতি হয়েছে যার দ্বিগুণ ক্ষতি তোমরা কাফিরদের সাধন করেছ, তখন তোমরা বলেছ এটা কি করে হলো? তুমি বলো এটা তোমাদের নিজেদের পক্ষ থেকেই হয়েছে। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين আর দু দলের পরস্পর মুখোমুখি হওয়ার দিন যে বিপদ তোমাদের উপর এসেছিল তা আল্লাহর আদেশেই এসেছিল, যাতে করে তিনি মুমিনদের পৃথকভাবে প্রকাশ করে দেন। وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان এবং যারা মুনাফিকি করেছে তাদেরও পৃথকভাবে প্রকাশ করে দেন। আর তাদের বলা হয়েছিল, আসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। তারা বলেছিল, আমরা যদি যুদ্ধ করতে জানতাম তাহলে নিশ্চয় আমরা তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা তাদের ইমানের তুলনায় কুফরের অধিক নিকটবর্তী ছিল। يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون তারা নিজেদের মুখে তা বলছে যা তাদের অন্তরে নাই, আর তারা যা গোপন করছে সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين এরা তারাই যারা নিজেরা ঘরে বসে থেকে তাদের ভাইদের সম্পর্কে বলেছিল, তারা যদি আমাদের কথা মানত তাহলে তারা নিহত হতো না। তুমি বলো, তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের কাছ থেকে মৃত্যুকে সরিয়ে দেখাও।
ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তুমি কখনো তাদের মৃত মনে করো না, বরং তারা তাদের প্রভু প্রতিপালকের সমীপে জীবিত, তাদের রিজক দেয়া হচ্ছে। فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দান করেছেন তারা এতে উৎফুল্ল, আর যারা তাদের পিছনে দুনিয়ায় রয়ে গেছে এবং এখনও তাদের সাথে এসে মিলিত হয়নি, এদের সম্বন্ধেও তারা সুসংবাদ পাচ্ছে, কেননা এদেরও কোনো ভয় নাই এবং এরা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين আল্লাহর পক্ষ থেকে তারা অনুগ্রহ ও আশিস লাভের সুসংবাদ পায়, এবং এই সুসংবাদও পায় আল্লাহ মুমিনদের পুরস্কার বিনষ্ট করবেন না। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم আহত হবার পরও যারা আল্লাহ ও এ রসুলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মাঝে যারা ভালোভাবে দায়িত্ব পালন করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, এদের জন্য রয়েছে এক মহা পুরস্কার। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل অর্থাৎ যাদেরকে লোকেরা বলেছিল, নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন জড়ো হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, কিন্তু এ কথা তাদের ঈমানকে আরও বাড়িয়ে দিল এবং তারা বলল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্যনির্বাহক। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم সুতরাং তারা আল্লাহর অনুগ্রহ ও আশীষ সহ ফিরে এলো এবং কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি, আর তারা আল্লাহর সন্তুষ্টির পথে চলেছিল, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।
إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين। এ হলো শয়তান, যে কেবল তার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং তোমরা মুমিন হয়ে থাকলে তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم। আর যারা অস্বীকারে দ্রুত অগ্রসরমান, তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। নিশ্চয় তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পরকালে তাদের জন্য কোনো অংশ রাখতে চান না, আর তাদের জন্য রয়েছে এক মহা আযাব। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে, তারা আদৌ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক আযাব। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। আর যারা কুফরি করেছে তারা যেন মনে না করে আমরা তাদের যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য মঙ্গলজনক। আমরা তাদের কেবল এই জন্য অবকাশ দিচ্ছি যেন তারা আরো বেশি করে পাপ করে, আর তাদের জন্য রয়েছে এক লাঞ্ছনাজনক আযাব। ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء। আল্লাহ এমন নন যে পবিত্র থেকে অপবিত্রকে পৃথক করে না দেয়া পর্যন্ত তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় মুমিনদের ছেড়ে দিবেন। আর তোমাদের প্রত্যেককেই অদৃশ্যের বিষয় জানানো আল্লাহর কাজ নয়, কিন্তু আল্লাহ তাঁর রসুলদের মাঝে যাকে চান মনোনীত করে থাকেন। فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রসুলদের উপর ঈমান আনো, আর তোমরা ঈমান আনলে এবং তাকওয়া অবলম্বন করলে তোমাদের জন্য রয়েছে এক মহা পুরস্কার।
ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন এ থেকে খরচ করতে যারা কৃপণতা করে তারা যেন তা কখনো নিজেদের জন্য কল্যাণকর মনে না করে, বরং তাদের জন্য তা অকল্যাণকর। যে ধন সম্পদের ক্ষেত্রে তারা কৃপণতা করে কিয়ামত দিবসে অবশ্যই তা তাদেরকে গলায় বেড়ি রূপে পরানো হবে। আকাশসমূহ ও পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহরই, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। আল্লাহ অবশ্যই তাদের বক্তব্য শুনেছেন যারা বলে, নিশ্চয় আল্লাহ গরিব এবং আমরা ধনী। তাদের এ বক্তব্য এবং নবীদের বিরুদ্ধে অযথা তাদের কঠোর বিরোধিতাকে আমরা অবশ্যই লিখে রাখব এবং আমরা তাদের বলবো, তোমরা দহনের আযাব ভোগ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। তোমাদের কৃতকর্মের দরুনই এ আযাব দেয়া হবে, আর আল্লাহ বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। যারা বলেছে, নিশ্চয় আল্লাহ আমাদের তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন আমরা যেন ততক্ষণ পর্যন্ত কোনো রসুলের প্রতি ঈমান না আনি যতক্ষণ সে আমাদের জন্য এমন কিছুর কুরবানি করার বিধান না আনে যাকে আগুন গ্রাস করে। তুমি তাদেরকে বলো, নিশ্চয় তোমাদের কাছে আমার পূর্বে অনেক রসুল সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিল এবং তোমরা যা বলছো তাও নিয়ে এসেছিল।
তোমরা সত্যবাদী হয়ে থাকলে কেন তোমরা তাদেরকে ভয়ানক দুঃখ কষ্ট দিয়েছিলে? فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير। আর তারা তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিলে স্মরণ রেখো তোমার পূর্বেও রসুলদের মিথ্যাবাদী আখ্যা দেয়া হয়েছিল, যারা সুস্পষ্ট নিদর্শন ও জ্ঞানগর্ভ পুস্তকসমূহ এবং আলোকিত কিতাব সহ এসেছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামত দিবসে অবশ্যই তোমাদের পুরোপুরি প্রতিদান দেয়া হবে। তখন যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিশ্চয় সেই সফল হবে। আর পার্থিব জীবন ছলনাময় সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া আর কিছুই নয়। لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا। নিশ্চয় তোমাদের ধন সম্পদ ও তোমাদের প্রাণের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে, আর তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং যারা শিরক করেছে তাদের পক্ষ থেকেও তোমরা নিশ্চয় অনেক পীড়াদায়ক কথা শুনবে। وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। কিন্তু তোমরা ধৈর্য ধরলে ও তাকওয়া অবলম্বন করলে নিশ্চয় তা হবে সাহসিকতার কাজ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ। আর স্মরণ করো যাদের কিতাব দেয়া হয়েছিল যখন আল্লাহ তাদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন, তোমরা অবশ্যই মানুষের কল্যাণের জন্য এই কিতাব সুস্পষ্টভাবে বর্ণনা করবে এবং একে গোপন করবে না। কিন্তু তারা একে তাচ্ছিল্য ভরে অগ্রাহ্য করল এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করল। অতএব তারা যা ক্রয় করছে তা কতই নিকৃষ্ট। لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم।
যারা নিজেদের কৃতকর্মে খুশি হয় এবং যে কাজ তারা করেনি সে সম্পর্কেও তারা প্রশংসা পেতে চায়, তারা যে শাস্তি থেকে রেহাই পাবে এ কথা তুমি কখনো মনে করো না। প্রকৃতপক্ষে তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক আযাব। ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير। আর আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই, আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।